আমরা বলে রাখতে চাই, তার রাস্তায় যে আসার সময় যে আপনারা দেখেছেন তার গাড়িবহর ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীর, র্যাব, পুলিশ, বিজিবির যে নিরাপত্তা প্রোটোকল যেগুলো ছিল সেগুলো আপনারা দেখেছেন। একই সঙ্গে রাস্তার দুপাশে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। শেষবারের মতো শেষ যাত্রায় বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ রাস্তার দুপাশে উপচে পড়েছিল। তারা তাদের নেত্রীকে, তারা গণতন্ত্রের নেত্রীকে, স্বাধীনতা সার্বভৌমত্বের নেত্রীকে তারা শেষ বিদায় জানাতে দুপাশে অবস্থান নিয়েছিলেন। ঠিক মানিক মিয়া এভিনিউ এলাকারও কিন্তু একই অবস্থা। এই মানিক মিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দিকের এলাকাটি সম্পূর্ণ কিন্তু একই অবস্থায় রয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং আরও আসছেন রাস্তায়। আমরা যেটি খবর পেয়েছি, রাস্তা ধরে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই মানিক মিয়া অভিমুখে যাত্রা করেছে, সেটি কিন্তু আমরা ভোর থেকে দেখছিলাম। এবং আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সে নেতাকর্মী, সাধারণ মানুষ, সমর্থক যারা রয়েছেন বেগম জিয়ার কে যারা ভালোবাসেন, তাদের নেত্রীকে শেষবারের মতো দেখার জন্য, তার নেত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য এই মানিক মিয়া এভিনিউ এলাকায় পথে মুখী হচ্ছেন। এবার মানিক মিয়া এভিনিউ মুখী হয়েছেন তারা। ইতিমধ্যে বেগম জিয়ার গাড়িবহর সংসদ ভবনের এলাকায় রয়েছে, যেটি সংসদ ভবনের মাঝের যে রাস্তাটি রয়েছে ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করেছে সেই গাড়িবহরটি সংসদের স্পিকারের যে বাসভবন জুড়ে রয়েছে, অর্থাৎ সাবেক সাব জেলের যে রাস্তাটি, সেই রাস্তা দিয়েই কিন্তু এই পথ